বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য আমরা দেখতে দেখতে চললাম, কারণ এবার ফেরার ছিল, ফেরার বলতে বাড়ি ফেরার নয়, দিল্লি থেকে এসে আবার দিল্লিতেই ফেরা। তো সেই জন্য সব দেখতে দেখতে যাচ্ছি। একটা জিনিস বুঝলাম, একটা জায়গাকে যদি প্রপারভাবে দেখা যায় না, তাহলে সেটাতেই সারাদিন লেগে যায়। একটা ছোট্ট জায়গারই কত কিছু থাকে, সেখানে তো এটা যথেষ্টই একটা বড় জায়গা। আর এই দেখো ছোট ছোট, ওই দেখ খাবার তুলে নিয়ে আসবে, আমার কাছে খাবারও নেই। হরিদ্বারে যা উৎপাত করতো না, ঘরে ঢুকে খাবার নিয়ে নিয়ে চলে যেত ফ্রিজ খুলে খুলে। একটা ছেলের আইফোন নিয়ে গিয়ে টক করে গঙ্গায় ফেলে দিয়েছে, আর গেল ফোনটা পুরো জলে। বাবা কি গরম করছে, আমি অনেক ঘুরে বেড়ানোর পর খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে। পানিপুরি তো খেলামই, ফুচকা আমরা বাঙালিরা বলি। ফুচকা এমন একটা জিনিস যে কোনো জায়গাতে যাই পাওয়া যায় এবং সমস্ত জায়গা ট্রাই করার চেষ্টা করি। এবং এইটা যেটা দেখছো এটা হচ্ছে পাঞ্চি পেঠা, পিঠা নয় কিন্তু পেঠা, মানে আমরা এটাকে বরফিই বলি বা অন্যান্য নামও দিই। তো এটা এখানকার খুব বিখ্যাত, যারাই আসে তারাই নেয়। তারপরে বিভিন্ন রকমের ফল আর সবজি দিয়ে একটু বলো খেয়ে নিলাম, কারণ সন্ধ্যের পরে গাড়িতে উঠে অনেকটা জার্নি করে দিল্লি পৌঁছানো, তো মাঝখানে আবার কি পাবো না পাবো, একটু পেটটা ভরিয়ে নেওয়ার দরকার ছিল, কারণ যেহেতু দুপুরে কিছু খাইনি। আগ্রা ঘুরতে পুরো দিন কাবার হয়ে গেল, বলা ভালো তাজমহলটা ঘুরতেই দিন কাবার হয়ে গেল। অনেক কিছু বাকি রইল, কারণ আগ্রা তো শুধু তাজমহল নিয়ে নয়, আরও অনেক কিছু ছিল। তো কি করব, গাড়িতে উঠে দেখতে দেখতেই গেলাম, অপশান ছিল না। সন্ধে হয়ে এসছে, দেখতেই পেরেছো সন্ধে নেমে গেছে ঝুপ করে, শীতের সন্ধে ঝুপ করেই নামে। তো আমাদের দিল্লি অবধি যাওয়ার ছিল, তো বাকি কিছু কিছু জিনিস ড্রাইভার দাদা আমাদের গাড়িতেই গাইড করতে করতে দেখাতে দেখাতে নিয়ে গেলেন। এই যে তোমরা দেখতে পাচ্ছ দুর্গ, নামটা ভুলে গেছি, তোমরা কেউ জানলে জানিও। তো এইভাবে আগ্রাকে পেছনে ফেলে দিল্লির উদ্দেশ্যে এগিয়ে চলেছি। একটা ভালো দিন কাটালাম, ভালো সুন্দর ঘুরলাম, ভালোই লাগছিল মনটা। আর রাস্তা দেখতে দেখতে যাওয়ার কিন্তু একটা মজা আলাদা, বিশেষ করে সেই রাস্তা যদি এরকম হাইওয়ে হয় আর সেটা তোমার কাছে একদম নতুন হয়, মানে পরিচিত রাস্তা নয়।